লাঠি মিছিল তোমরা নামবে না, এবং কি তোমরা একটা লোককে হত্যা করার জন্য যদি 4 উপরে যায়, 4 ব্যক্তির উপরে যায়, তাহলে তাদের জন্য কোনো ছাড় নাই। আর তাদের যে লোক মারা যাবে সেই লোকের কাছ থেকে যে লোক মারা যাবে তার আত্মীয় স্বজনকে 4 উপরে হলে আত্মীয় স্বজনকে আনবে না। আমি বলছি প্রধানমন্ত্রীগণকে, আমার প্রধানমন্ত্রীগণকে, যারা এই পৃথিবীতে প্রধানমন্ত্রী হবে, যারা মায়ের গর্ভ থেকে আসবে এবং প্রধানমন্ত্রী হবে, তাদেরকে বলতেছি, তোমরা যদি 4 জন পর্যন্ত হয়, তাহলে তোমরা যদি 4 জন পর্যন্ত হয়, যারা অপরাধী 4 জন পর্যন্ত হয়, তোমরা তাদেরকে ক্ষমা করবে না। আমি বলছি, যাদের ভাই মারা যায় অথবা যে লোক মারা যাবে, একজনের অধিক হলে ভাই, স্ত্রী, পিতা, মাতা, এই 4 জনকে ডাকবে। আমি বলছি, 1-এর অধিক হলে 2, 3, 4, 2, 3, 4, এই তিনটা গ্রুপ, এদেরকে তোমরা ক্ষমা করবে না। যার ভাই মারা যাক, এদেরকে তোমরা ক্ষমা করবে না। কারণ 2 জন হলে, একজন যদি হত্যা করে, তাহলে সেটা দেখা গেছে থাপ্পড় দিছে, মরে গেছে, লাথি মারছে, মরে গেছে। যখন 2, 3, 4 হয়ে যায়, তখন মাপ করার উপযোগী হয় না। একজন হলে মাপ করবে। 2, 3, 4 যদি এদেরকে মাপ করতে পারো, আমি বলছি তোমাদেরকে, যারা মাপ করতে পারো, যদি মাপ না করো, তাহলে তাদের 1 ঘন্টা পায়ের মধ্যে রশি লাগিয়ে ঝুলানো তো হবে, সেইটা মাপ নাই। আর গলার মধ্যে রশি লাগিয়ে 1 ঘন্টা ঝুলিয়ে রাখা হবে, 4 জন পর্যন্ত। একজন, 2 জন, 3 জন, 4 জন অপরাধ করে, তাহলে তাদের জন্য 1 ঘন্টা গলার মধ্যে রশি লাগিয়ে ঝুলিয়ে রাখা হবে। আমি তোমাদেরকে বলতেছি, প্রধানমন্ত্রী যেন এই বিচার যদি করবে এবং বিচারপতিকে ডাকবে, বিচারপতির সাথে বৈঠক করবে, বারবার বৈঠক করবে, যতক্ষণ সমাধান না হচ্ছে। নির্বাচন কমিশনার নন, বিচারপতি আর দেশের প্রধানমন্ত্রী, এই 2 জন বিচার করবে।
আমি বলছি, এদেশ প্রধানমন্ত্রীদেরকে ভবিষ্যতের ব্যাপারে আমার দেহ বিদায় হলে তারপরে যত যুগে যাক, যত হাজার কোটি বৎসরে যাক, সবাইকে আমি অনুমতি দিলাম, আমার প্রধানমন্ত্রীগণকে আমি অনুমতি দিলাম যেন তারা ন্যায় বিচার করতে পারে, এই কারণে আমি অনুমতি দিলাম। আমার কথা তোমরা মানবে, আমি তোমাদেরকে বলতেছি, প্রধানমন্ত্রীগণকে বলতেছি, আর সাধারণ মানুষকে বলতেছি, তোমরা এই 4 জন স্ত্রী যে লোক মারা যাবে তার যদি স্ত্রী থাকে তাহলে তাকে ডাকবে, আর যদি স্ত্রী না থাকে বড় ভাইকেও ডাকবে, তার পিতা মাতাকে ডাকবে, যার মৃত্যু হয়েছে তার, এই 3 জনকে ডাকবে। স্ত্রী যদি না থাকে তাদেরকে ডাকবে, তাদেরকে জোর করা যাবে না। কোনো অপরাধী যদি জোর করতে চায় তাহলে তাদের কাছ থেকে অনুমতি নিবে না। প্রধানমন্ত্রীগণকে আমি বলতেছি, তাদের কাছ থেকে অনুমতি নিবে না। 2, 3, 4 একটা রয়েছে ভিন্ন। 2, 3, 4 যখন 2 জনে পিটবে তখন তো আর মাপ করা যায় না। তারপরও আমি মাপের জন্য রাখছি, যদি তারা মাপ করে তাহলে মাপ পাবে, আর আমি তাদেরকে এই কারণে মানা করেছি, মাপ করবে না। যদি আমি অনুমতি দিয়ে রাখি যে মাপ করবে, তখন তারা মাপ করবে ঠিকই, তাদের উপরে চাপ পড়বে, তাদের অপরাধীরা তাদেরকে চাপ দেবে, অতএব চাপাচাপির দরকার নাই। আমি এমন রাইট পর্যায়ে কথা বলছি যেন আমার কথা কার্যক্রম হয়। আমার দল আসলে এই বিচার হবে। পরবর্তীতে দরকার হলে আমি আবারও কথাগুলো বলবো। ভাই হত্যার ব্যাপারে, কিন্তু তার যে মারা যাবে তার ভাই যদি 4 জন থাকে, বড়জন কে নিবে, 8 জন থাকুক বড়জনকে নিবে। যদি জীবিত থাকে, যে জীবিত থাকবে বড় তাকে নিবে। আমি তোমাদেরকে বলতেছি, আমার বন্ধুগণকে বলতেছি, যারা মায়ের গর্ভ থেকে এসে প্রধানমন্ত্রী হবে তাদেরকে বলতেছি, তোমরা অপরাধ করবে না। তোমরা বলো না যেসব প্রধানমন্ত্রী আমি বানাবো ভবিষ্যতে, তোমরা কোনো অন্যায়কারীকে সাথ দিবে না। যার ভাই
মারা গেছে, মারা যাবে। যে মারা যাবে তার পিতা, তার মাতা। তোমরা তাদেরকে চাপাচাপি করবে না, প্রধানমন্ত্রীকে বলছি। তোমরা চাপাচাপি করবে না, তোমরা ন্যায়ের পথে থাকবে। যদি কেউ বিনা অপরাধে, অপরাধ হোক অথবা না হোক, বিনা কারণে কাউকে মারবে না, প্রধানমন্ত্রীগণকে বলছি। তোমরা বিনা কারণে কাউকে হত্যা করবে না। তোমরা হত্যা করবে যারা অপরাধ করেছে তাদেরকে, যারা অপরাধ করবে তাদেরকে। আমি তোমাদের সাথে আছি। তোমরা তো আমাকে দেখতেই পাচ্ছ। আমি কি তোমাদের কাছ থেকে লুকাইছি? আমার কথাগুলো কি লুকানো, নাকি প্রকাশ্যে কথাগুলো বলছি? তোমরা অন্যায় করবে না, প্রধানমন্ত্রীগণকে বলছি। তোমরা অন্যায় করবে না, কাউকে চাপাচাপি করবে না। যারা অন্যায় করবে তাদেরকে 1 ঘন্টা ঝুলাবে 4 নম্বর পর্যন্ত। তারপরে 5 নম্বর হলে তাদেরকে 8 ঘন্টা গলার মধ্যে রশি লাগিয়ে ঝুলিয়ে রাখবে। এতটুক সাজা তাদের। প্রত্যেক দেশের মধ্যে একটা জেলখানা থাকবে। আটকখানা বলতে একটা জেলখানা থাকবে, যেখানে সবাইকে সাজা দেওয়া হবে। প্রত্যেক দেশে একটা করে থাকবে, যাদেরকে সাজা দেওয়া হবে। যাদেরকে সাজা দেওয়া হবে তাদেরকে 1 ঘন্টা যতটুক আইন ততটুক দিবে। আমি আইন তৈরি করি।